হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে চাপ আপু যিনি কাল এসেছিলেন রাত্রেবেলা, মানে আমি যখন স্টোরি দিয়েছিলাম যে আমরা সবাই এসে পড়েছি, চাপ আপুর তো একদম মাথা নষ্ট যে আমারও যেতে হবে, সবার সাথে এনজয় করতে হবে। সো চাপ আপুও চলে এসেছে। তো এই তো সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে দেন আমি দুপুরের নাস্তা খেয়ে ফেলেছি। অ্যান্ড যেহেতু আজ থেকে আমাদের প্রোগ্রাম শুরু, অ্যান্ড আজ হচ্ছে মেয়েদের বাসায় প্রথম যে আমরা গায়ে হলুদ দিতে যাব। তো আমি আগে খেয়ে ফেলেছি অ্যান্ড আমি খেয়ে দেন রেডি হতে বসেছি। তো তারা এখন খাচ্ছে, দেন আম্মু এখানে ভিডিওটি করেছে বিকজ আমি তখন রেডি হচ্ছিলাম ঘরে। সবাই একসাথে বসে একদম পিকনিকের মতো খাওয়া দাওয়া হচ্ছিল। বাট আব্বু আর খালু এখানে নেই বিকজ আব্বু আর খালু ছিল তখন মাসুদ মামার বাসায়, সেখানে তারা খাওয়া দাওয়া করছে অ্যান্ড আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি। তো আব্বু আর খালু সেখানে থেকে এসে পড়বে আমাদের মেয়েদের বাসায় গায়ে হলুদ দিতে যাওয়ার আগেই, যেহেতু অনেক মানুষ, আমরা মেহমান কতগুলো। সো আমি আগেই সাজতে বসে পড়েছি বিকজ দেন আম্মু রেডি হবে অ্যান্ড একসাথে অনেক মানুষ রেডি হওয়া কিন্তু অনেক ঝামেলা, তাই আমি আগে রেডি হয়ে নিচ্ছি। তো এই তো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড হ্যাঁ, আম্মু রেডি হয়ে গেছে অ্যান্ড অনেকে রেডি হয়ে গেছে আর আব্বু আর খালু কিন্তু এসে পড়েছে। তো আমরা সবাই একদম বলতে গেলে রেডি। আমরা কিছু ছবিও তুললাম, দেন এই তো এখন আমরা চলে যাব বিকজ গাড়ি এসে পড়েছে। আর এখন হচ্ছে বিকেল প্রায় শেষ বললেই চলে, আর আমাদের বের হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে আমরা একটু যেয়ে দেখছি যে এখানে সব কিছু সাজানো গোছানো চলছে, আর এখানে আম্মুকে একটু ছবি তুলে দিলাম। দেন আবার এদিকে এসে পড়েছে বিকজ গাড়ি এখানে কেউই যাচ্ছিল না। তো আমরা আগে গিয়ে কি করব, তাই আবার ঘুরে ফিরে এখানে চলে আসলাম। এখন এখানে আমরা ফটো শুটিং করব, দেন আমরা আস্তে আস্তে যাব। আর এখনও অনেকেই রেডি হয়নি, সো আগে আমরা ছবি তুলতেই থাকি, দেন সবার রেডি হলে একসাথে বের হব। আর ছবিগুলো এখানে দিচ্ছি না বিকজ যদি ছবি দিতে চাই তাহলে কিন্তু আমার ব্লগ আরও অনেক বড় হয়ে যাবে। এমনিতে আমার এই গায়ে হলুদের ব্লগটি দুটি পার্ট করতে হচ্ছে বিকজ এমনিতে অনেক বড়। সো আমার ছবি কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। এখন খালামণি আর খালুর ছবি তুলছে, দেন এই তো মেজো খালামণির সাথে গেল। দেন আম্মুকে বলছিলাম তুমিও দাঁড়াও, একসাথে ছবি তুলে দিই দুজনকে। এই যে এখান দিয়ে একটি রকেট যাচ্ছে, রকেট না বিমান আই ডোন্ট নো, বাট অনেক উঁচু দিয়ে যাচ্ছিল, তো তাই এরকম মেঘের একটা মানে রেখা তৈরি হচ্ছিল অ্যান্ড জিনিসটা খুবই সুন্দর লাগছিল। এখন আমার আম্মু তারা সবাই বসবে, ভাই বোন সবাই একসাথে মিলে নানুর সাথে ছবি তুলবে। আর ক্যামেরাম্যান তো রয়েছে, প্লাস ভিডিও ম্যানও রয়েছে, এই যে আমি। তো একদিক দিয়ে ছবি হচ্ছে আর একদিক দিয়ে ভিডিও হচ্ছে। তো এই যে অলমোস্ট সবাই রেডি কিন্তু একদম, অ্যান্ড আম্মু তো সোয়েটার পরে ফেলেছে অ্যান্ড আমারটা আমি নিয়ে নিয়েছি বিকজ আমার এখনও তেমন ঠান্ডা লাগছে না, বাট আসার টাইমে ঠান্ডা লাগতে পারে যেহেতু রাত হবে। আর আমার ওড়নাটাও মোটা ছিল, প্লাস আমি সামনে দিয়ে যেভাবে নিয়েছি আমার তেমন ঠান্ডা লাগছিল না, তাই আমি এখন সোয়েটারটার পরিনি। এই যে আমার প্রিটি খালামণি, এই যে এখানে একটা ঘোড়া আছে হোয়াইট কালারের, অ্যান্ড এটা কিন্তু এখানেই থাকে অলওয়েজ, আই মিন এখানে আশেপাশে একজন পালে আর কি ঘোড়াটি। বাচ্চারা সবাই দৌড় দিয়ে যাচ্ছে আগে যেন সিট পায়। এই যে আমাকে এখানে ফুলফিল বোঝা যাবে না যে আমি কিভাবে রেডি হয়েছি, বাট আমার ছবি পোস্ট করা আছে, ছবি দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রেডি হয়েছি। তো সিটে এসে বসলাম, আমাদের আরও কিছুক্ষণ লেট হবে। এই যে পিছনে ওরা সবাই, আর মানুষ এখনও বাকি আছে, আরও তারা আসবে অ্যান্ড কিছু মানুষ আরও একটু সামনে থেকে উঠবে। আর আমার সামনে সবাই একদম ফুলে ফুলে রাঙিয়ে গেছে। অনেকে এখনও আসেনি অ্যান্ড ভাইয়া ওরা বাহিরে দাঁড়িয়ে আছে। সো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো গাড়িতে সাউন্ড বক্স সিস্টেমের ব্যবস্থা ছিল, তো গান বাজছিল
অ্যান্ড ফাহাদ একদিক দিয়ে টাকা ওঠাচ্ছিল, সবাইকে বলছে বাসে ভাড়া দাও ভাড়া দাও। তো দেখতেই পেলেন অ্যান্ড শুনতেই পেলেন যে গাড়ির মধ্যে গান বাজছে, অ্যান্ড আমরা সবাই মিলে গান গাচ্ছিলাম, অনেক এনজয় করছিলাম। এই যে জামাইবাবু, অ্যান্ড এই তো আমরা চলে এসেছি। এখন আমরা প্রোগ্রামের মেন জায়গায় চলে যাব সবাই মিলে। এই গেট থেকে আমাদের রিসিভ করা হবে এখন। এটা হচ্ছে মেয়েদের বাসা, অ্যান্ড এখন আমরা যাব সামনে যেখানে মঞ্চ করা হয়েছে। এই তো চলে আসলাম। তো এসে দেখি খালামণি এসে আমাদের জন্য সিট রেখেছে, তো সামনে এসে বসে পড়লাম। অবশ্য বসিনি, ব্যাগগুলো রেখে আমরা আশেপাশে এরকম ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই যে মেজো খালামণি অ্যান্ড বড় খালামণি, এই যে স্টেজ, অ্যান্ড ছেলে আর বউ আসছে পেছনে নাচতে নাচতে দুইজনে। আমি কি গান একটু শোনাবো নাকি আবার কপিরাইট খাবে? তো ফার্স্টে আমার ভাইকে নিয়ে আসা হলো, এরপর ভাবিকে নিয়ে আসা হবে। এই তো এখন ভাবিকে নিয়ে আসা হচ্ছে। এই তো সবাই মিলে এখন একটু নাচানাচি করবে। এখন আমার ভাই নিচে ভাবিকে হাত দিয়ে ওঠাবে স্টেজে। তো ভাবি তার গ্যাংয়ের সাথে ডান্স করছে। তো আমরা সবাই ভাবির অ্যান্ড তার গ্যাংয়ের ডান্স অনেক এনজয় করলাম। এখন হলুদ দেওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। প্রথমত আমাদের যিনি ভাবি তার মা বাবা সৈকত তাকে হলুদ দেবে। তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, বাট কোনো সমস্যা নেই, জেনারেটর অন হয়ে যাবে। সো জেনারেটর অন হয়ে গেছে, এখন আবারও হলুদ দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখন আব্বু খালু মামা তারা সবাই গিয়েছে হলুদ দেওয়ার জন্য। এই যে আমাদের চাপা আপু, তার ক্ষুধা লেগেছে, সো তার নিজের খাবার সে নিয়ে চলে এসে পড়েছে, বাট আমরা কেউ কিন্তু এখনো খাইনি। তো আমরা যখন হলুদ দিচ্ছিলাম তখন সাহেলকে বলেছিলাম ছবি তোলার জন্য, সো ছবি তুলেছে। ইগনোর মাই হাসি গাইস। এখানে আমি হাসছিলাম বিকজ সৈকতকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কি খাবি,
তো ওকে সবাই কমলা অ্যান্ড মিষ্টি দিচ্ছিল, বাট ও কিছুই খাবে না। ও আমাকে বলেছে যে ও আঙ্গুর খাবে। তো এটা নিয়ে আমি একটু হাসছিলাম, বিকজ ওকে আঙ্গুর বাদে চেরি দেওয়া হচ্ছিল, বলছিল না না আমি খাবো না খাবো না। তো হলুদ দেওয়া শেষ করে আমরা এসেছি মেয়ের বাসায় খাওয়া দাওয়া করার জন্য। এখন আমরা সবাই বসেছি এখানে অ্যান্ড আমাদের খাবার দেওয়া হবে, দেন আমরা খাবো। আর এরপর আমরা একটু আড্ডা দিয়ে দেন বাসায় চলে যাব। সো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার এই পার্টের ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, যেহেতু এই ব্লগটি অনেক বড়, আই মিন অনেক কিছু করেছি, অনেক ভিডিও হয়ে গেছে যা একটি ব্লগের মধ্যে দেওয়া পসিবল হচ্ছে না। সো সেটা দেখতে অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।